বন্ধুরা, আজকে রান্না করব আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল। কাতলা মাছগুলো লাল লাল করে আগে ভেজে তুলে নিই। মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। তারপরে এই যে একে একে মাছের পিসগুলো ভাজতে দিয়েছি। এগুলো লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজাগুলো একে একে সব তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন। এবার ফোড়নটা যেই হয়ে যাবে, শুকনো লঙ্কা, হলুদ আর জিরের গুঁড়ো একসাথে জলে গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আর আলু দেবো মাছের ঝোলে, সেটা আমি ভাজবো না। এই যে আলাদা বাটিতে আলু আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি, এই জলটা সহই আলু সহ মশলা কষানো হয়ে গেলে ঢেলে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নিই। আলু যে সেদ্ধ বসিয়েছি তার মধ্যে আমার সামান্য লবণ দেওয়া আছে, তাই এই মশলা কষানোর মধ্যে অল্প একটু লবণ দিলাম। আজকে আর কাঁচা লঙ্কা দিলাম না, এই শুকনো লঙ্কার গুঁড়োতে যেটুকু ঝাল হবে সেইটুকুই। ঝোলটা যেন একটু লাল লাল হয় সেই জন্যই, আর ঝালটা একটু কম দরকার, কিন্তু ঝোল লাল লাল হতে হবে আমার ছেলের, সেই জন্য কাঁচা লঙ্কা আর দিলাম না, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা করব। বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে দেখুন। এইবার ওই আলু আর যে সেদ্ধ বসিয়েছি সেই জল সহ আলু এই মশলার মধ্যে ঢেলে দেবো। অনেকে মনে করতে পারেন যে আলু না ভেজে আবার কেমন মাছের ঝোল হচ্ছে, কিন্তু খুব একটা ফারাক হয় না। আমরা মাঝে মাঝেই এরকমভাবে খাই, খুব একটা ফারাক হয় না, বোঝাও যায় না। আলুটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যায় এবং বোঝা যায় না। এরপরে ঝোল তো ফুটছেই, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার দেব একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে ফুটে নিই, মাছের ভেতরে ঝোল ঢুকে নিই, ভালো করে সেদ্ধ হয়ে যাক। জ্যান্ত মাছ বন্ধুরা, এরকমভাবে রান্না সেরকমভাবেই ভালো লাগবে। আজকে আমি এইভাবে রান্না করলাম। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে তাই রাখছি, আসবো আরেকদিন কোনো রান্না।